পাড়ার যেটা মশাই এসে আমাকে 50 টাকা দিয়েছে পুরস্কার নাকি কত আগ্রহ দেখেছেন সুতো পাই নাই সুতো পাই নাই প্যান্ডেলের সুতো নিয়ে এসেছে সুন্দর ভালো ভালোবেসে আমাকে দিয়েছে আমি রঞ্জিত দাদার সঙ্গে কত টাকা চুক্তি হয়েছে আপনারা কেউ জানেন না ব্যাগের মধ্যে ঘরে মিটিয়ে দেবেন বাড়ি নিয়ে চলে যাবো না কি গো কিন্তু 10 যেখানে ভগবান সেখানে 10-এর আশীর্বাদ শিরোধার্য মাথায় করে নিতে হয় নাকি বাবা মানুষ একটুখানি আনন্দ পায় এই 50 টাকা দিয়েছেন আমি কায়মন বাক্যে প্রার্থনা করছি 50 টাকা যেন এখন 5 লাখ টাকা ব্যাংকে ঢুকিয়ে যায় নাকি বলছেন তাই না আর আপনারা যা বুদ্ধিমান টাকা ঢেলেছেন অনেকক্ষণ কে টাকা দিয়েছেন তো হাত তুলুন তো কে টাকা দিলেন 100 টাকা 50 টাকা 100 টাকা 100 টাকা সবাই দিয়েছেন টাকাটা কি বলে দিলেন গান শুনে দিলেন না গ্রামে ছেলে বলে দিলেন নাকি নতুন মোড় বলে দিলেন গান শুনিয়েছেন ভালো করেছেন আপনি তো দেবেন না দেখছি আমার বৌদি দেখি ঘরের মাল ঘরেই থাকবে নাকি টাকা যেখানে দেবো সেইখানে চলে যাবে কারণ দেখছি যতগুলো টাকা লেগেছে আমার জয় দাদা একটা গান করলে টাকা সব হয়ে যাবে নাকি টাকাটা ফেরত দিতে হবে তো যাই হোক আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে আমার কৃষ্ণধনকে এতক্ষণ বাবা তোমরা চুপ করে থাকো আমি প্রথম পালাই এসে এত ভিড় দেখেছিলাম লোক দেখেছিলাম এত দর্শক দেখেছিলাম ঠেলে আসতে পারছি না যেতেও পারছি না কিন্তু আস্তে আস্তে সব ফাঁকা হয়ে গেল নাকি বাবা সব ফাঁকা হয়ে গেল ফাঁকা করে ছেড়ে ছেড়ে মাথার চুল যত ঘন থাকবে তত ভালো লাগবে তলাতে যদি টাক পড়ে যায় তখন কিন্তু আর ভালো লাগবে না কেউ অনেকে অনেক আছে টাক না দেখবেন একটু টেরি খাইতে ভালোবাসে চিরুন বারে বারে বলাই না ছাদে নাই বাম পারে ঘুরে ধুন বুঝতে পারছি ছাদে মাল না থাকে না থাকে বাম পারে তো আছে এইবার আমার বিষয়টা যা ছিল কৃষ্ণর গান্ধারী আমি বললাম যে তুমি কুরুক্ষেত্র 18 দিনের যুদ্ধে এলে কিন্তু এই 18 দিন আসার পর তোমার রাজ্যে কাকে দায়িত্ব দিয়ে এলে সেই ব্যক্তিটা কে উত্তরটা পেয়েছেন বাবারে বাবারে কি বাজানো বাজাইছে কারণ আমার সাধনটা ঢোল বাজাইছে ও তো আমার দলে 8 বছর ছিল কতখানি ভালো আর কতখানি খারাপ আমার চাইতে কেউ বেশি জানে না বুঝতে পারছেন এবার এখন নাচানাচি করছে গুরু বয়সে দেখছে না করলে তোমার বিপক্ষ পাল্লাদার বসে আছে ওর দলে ততদিন ভাত খাইয়েছি আমি যতদিন ছিলাম আমার সঙ্গে যতদিন এখানে গান বাজিয়েছে ততদিন অত নাচানাচি করে নাই ঢোল নিয়ে চলে যাই মেয়েগুনার কাছে বুঝতে পারছে না মেয়েগুলো ভালো হলে তাই অন্য জায়গায় হইলে আমরা একবারে মনে করো তুলিয়ে ফেলাম বুঝতে পারছেন বললে চলে যাই বাবারে বাবারে একবারে রিং মারা হই ওর কাছে বাজাইতে বাজাইতে চলে যাই শোনো বেশি ভালো না বললা চললা বেশি ভালো না ধো আর বেশি ভালো না বাদল বসা বেশি ভালো না চুপ নাকি বাবা অতি ভক্তি চোরের লক্ষণ তাহলে যা জিজ্ঞাসা করলাম সেই কথার উত্তর পেয়েছেন তো যদি আপনাদের উত্তর হয়েছে তাহলে আমারও হয়েছে টাকার বেলা সমান সমান তো কমিটির কাছে টাকা বুঝে নেবে গ্রামে ছেলে হলিবার নাকি বলছেন সেইটা হচ্ছে কথা তা সেই জন্য আর একটা কথা জিজ্ঞাসা করলাম তুমি প্রতিপক্ষ করলে কেন তুমি পঞ্চ পাণ্ডবদের হয়ে ওকালতি করতে এলে তোমার কতটুকু লাভ কতটুকু লাভ হলে লাভের আশা রয় না আর কতটুকু লোকসান হলে লোকসানের ভয় থাকে না নাকি মা কি গো তাহলে ভগবানের এর মধ্যে কতটুকু লাভ আছে লাভ লোকসান আছে তো তাহলে পঞ্চ পাণ্ডবের হয়ে যোগ দিলে কি কতটুকু লাভ হলো এইটুকুনি একটুখানি খুলে বললো না কি গো সেই কথাটা আপনারা শুনতে পেলেন একে তো আসলে টাকা দিয়েছে একটা দাদা বাবু পাশা ঘরে আমি বসে আছি মুড়ি খাবো বলে তারা দুজনকে 500 টাকার নোট একটা দিয়ে এলো বলে দিদি মাফ করবেন আমি টেজে দিতে যেতে পারছি না খুব লজ্জা কেন এখানে তো আমি ভাসুর হই না তা আমার লজ্জা কেন বলছে দেখুন আমি বাসা ঘরে দিলাম 500 টাকা আপনার অনুরোধ আমার অনুরোধ থাকলে একটা গান আপনাকে গাইতে হবে কি গান বলে আপনি গোপালপুরে শ্মশান কালীতে গিয়েছিলেন আমি তখন দূরে থেকে গানটা শুনেছি কিন্তু ভালো হয় নাই আমি পাই নাই মোবাইলে এই গানটা লাস্ট আপনাকে গাইতে হবে চেষ্টা করবো আমি যখন 500 টাকা দিলেন তো ভাই আর 500 টাকা দিলে তো আমার কাতান বেনারসিটা হয়ে যেত নাকি বলছেন ওরে আমি ঘরে বসে আছি তাই কতজনের টাকা নাকি বলে আসলে থাকলে কত টাকা আমার তোমরা কি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছো নাকি তোমরা মাল তুলে ফেলেছো ওই জন্য তোমাদের বেশি টাকা নাকি গো টাকা দিচ্ছে তাতে 1000 টাকা 500 টাকা দাও গো আমার কোনো দুঃখ নাই আমার কোনো যন্ত্রণা নাই যত পারো টাকা দিয়ে দাও বুঝতে পেরেছো সুন্দর সেই জন্য আমি আপনাদের কাছে আহামরি এমন কিছু কথা বলি নাই যে এতক্ষণ ধরে আমার কৃষ্ণকে সেই সব আলোচনা করতে হবে নাকি গো তা যা বলিস ভালো সুন্দর আপনারা শুনলেন আমি শুনলাম এবার শুনতে 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 কবি গানে দেখবেন এক একটা রোগ হয় অনেকজনা চুলকানি রোগ থাকে হাজা থাকে অনেকজনা হাতে হাজা পায়ে হাজা থাকে
অনেকজন দেখবেন আলু ছাড়লে ভালো লাগে, আমরা আলু সিদ্ধ করি, বাবা রে বাবা, চা আমরা ছাল সব ছেড়ে চলে যাবে। ওই জন্য আমি জীবনে আজকে 21 বছর গান করছি, কারো হাতে আলু সিদ্ধ খাই না, বুঝতে পারছেন? সত্যি বলছি, যদি বেটা ছেলে ছেড়ে দেয় তবে খাবো, কিন্তু মেয়ে ছেলে ছাড়লে আমি খাবো না। তবে দেখি ছেলেদের হাত গোনাকে পরিষ্কার আছে কিনা, দেখছি হ্যাঁ আঙুলি ফাঁক আছে, আর মেয়েদের হাতের আঙুল সব যুব হয়ে যায়, বুঝতে পারছেন? ওই জন্য আমি আলু সিদ্ধ মেয়েদের হাতে খাই না, ছেলেদের হাতে বেশি পছন্দ করি। তেমন সময় মাঝে মাঝে দেখবেন চুলকানি রোগ হয়, বাজার দিয়ে খস খস করে চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায় না, কি গো? কিন্তু কোথাকার কাপড় যে কোথা উঠে সে কিন্তু নিজেও টের পায় না, যারা আড়াল থেকে দেখে তার একটুখানি মজা নেয়, মনে মনে ভাবছে চুলকাতে চুলকাতে কোথা চলে যাচ্ছে রে, না কি গো? আমার পাল্লাদারে চুলকানি রোগ হয়ে গেছে, ও খস 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 করে 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 চুলকাতে চুলকাতে পরের কথা যদি চুলকি দেয় তখন 5 জনের বাড়ি নাচন দেখিয়ে দেবে, নাকি বাবা? নিজের চুলকানি নিজের কাছে রাখতে হবে, পরে চুলকানি দিলে পরে চুলকাতে গেলে পরে তখন বিপদ হয়ে যাবে, নাকি? তাহলে আমি গানধারী হয়ে যে কথা তোমাকে আলোচনা করলাম তার দিকে নাই। হ্যাঁ, আপনাদের কাছে বাবা কত কথা বলছে, কৃষ্ণধন কি বলছে যাওয়ার সময়, আমি আর চিঠি লিখব না, আর ভালোবাসব না ব্যথার কাজলে, শূন্য হাতে কেন ফিরাইয়া দিলে। তুমি তো ভালোবাসার কথাই জানবে, কেন 16,000 108টা তোমার বউ, মানে আমার বউ মারা, তাতেও কাউকে ছাড়ে না, রাধারানীকে বাদ দেয় নাই। দেখবেন বাউল গান যারা করে, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, ভাগ্নে গেল গায়ে দুয়াতে, মামি বাছুর ধরতে যায়, আর গায়ের বটে দুধ না পেয়ে ভাগ্নে তৈ রে। মিল দিয়ে নেন আপনারা, আমি পিসি হই এ কথাটা তো বলতে পারছি না, তা তুমি তো পরের বউকে ধরিয়ে বুঝতে পারছো, কি বলবো? নিজের বউ থাকতে তোমার পরের বউর প্রতি বেশি তোমার লোভ লালসা। আর রাধারানী বলছে আমি সদর ভাগ্নে, বলে সদর ভাগ্নে নই আমি, কলা তলায় পদ রেখো মামি, নাকি গো? বলে নাই বাবা, বাউলে গান দেয় না গো, এই গানটা হলে পরে সেই কথা বলে। তাহলে তুমি যা বলছো ঠিক বলছো না ভুল বলছো, না বিষয়ে বলছো না কাকে বলছো, কোন কেন্দ্রে বলছো? আমি এতক্ষণ ধরে তোমার উক্তি যুক্তি জল্পনা কল্পনা বাপ বিতণ্ডা ছন্দ দ্বারাই সুন্দরভাবে আমি সেই কথা জানলাম, জেনে আমি মুগ্ধ হলাম। কারণ ভগবানের দোষ কেউ দেখে না, নাকি বাবা? ভগবানের শত দোষ, নাকি? আর বুঝে সুঝে কথা কোষ, শত দোষে দোষী হইলে পারে মানুষ কি করে গো, 100টা মনে করুন একটা অপরাধ হয়ে গেলে পারে আর কিন্তু ক্ষমা নাই, নাকি? মানুষের 1টা 2টো 3টে 4টে 5টা ভুল থাকলে পারে তাকে ক্ষমা করে দেওয়া যাবে, কিন্তু শতগুণ যদি দোষ করে তাহলে তার ক্ষমা হবে না। অন্যায় যে করে সেও অপরাধী, আর অন্যায় যে সহায় সেও সমান অপরাধী। এই মালটা হচ্ছে দাগি মাল, আমার ভাইপো। আলু যতদিন স্টোরে থাকবে একটা দাগ ধরবে না, স্টোর থেকে বন ছাড়িয়ে নিয়ে আসবেন, চৌকি তলায় খাটের তলায় রাখবেন, একখানা আলু যদি পথ ধরে যায় চারিপাশে যতগুলা পথ থাকবে সব কটাকে দাগ ধরিয়ে ছাড়বে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে প্রথমে তো এটা হচ্ছে দাগি মাল, আমার ভাইপো। তাহলে কি বলবো বাবা, খুব ভালো। তোমার ধান ভানা করলে শুধু ধান ভানাই চলে, 3 দিলে তেল ভাঙা হয় না। প্রতিটা কথা দেখবেন একটা করে ছন্দ আছে, 6টা অস্ত্র চাই, ভাব ভাষা জল্পনা কল্পনা বা বিতণ্ডা। সঙ্গত কাকে বলে? যারা সঙ্গকে নিয়ে চলতে পারে তারাই হচ্ছে সঙ্গত, আর নিজে হাম সে সঙ্গত নয়, নাকি? যে আমি একটা গান গেয়ে দিলাম, ঢোল করি থাকলে এক জায়গায়, গায়ক করি থাকলে এক জায়গায়, আর মনে করুন সে করলে হবে না, হবে? সবাইকে সঙ্গে করে চলার নামই হচ্ছে সঙ্গত। সবাইকে সঙ্গে করে নিয়ে চলো। আমি নিজে গান গাইতে পারি, ভালোবাসার ময়না পাখি
হয়ে গেল, দরকার লাগলো না কাকে। তাহলে তো গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই একা আসতে পারতো, নিতাইকে আনলো কেন, অদ্বৈতকে আনলো কেন, গদাধরকে আনলো কেন, নিত্যানন্দকে আনলো কেন? কি বলছেন? একাই তো গাইতে পারতো। নাম সংকীর্তন সঙ্গে করে নিয়ে চলার নামই হচ্ছে সঙ্গ। এই দেখুন ঢোল আমি আগে গাইবো, তবে ঢোল বাজবে, দাঁড়িয়ে থাকবে লইলেও। আমি না দিলে তোকে বাজাইতে পারবি না, আর আমি যদি না ধরে গাইতে পারবি না, যতই বিয়ে পাস করুক এম এ পাস করে মুখ ছুটি বেরিয়ে যাবে, তলাতে পড়েই থাকবে এরকম করে। ওপর ওঠার চেষ্টা করলে উঠতে পারবে না, পারবে? আমার নাম অম্বিকা বাবা। সরু ছুঁচছে কোন দিকে মেরে দেবো, চালিয়ে দেবো, বুঝতে পারছে, ফাল বার করে ছেড়ে দেবো। সেই জন্য বলছি তোমার ধান ভাঙা কলে ধান ভাঙাই চলে, তেল দিলে তেল তাতে হয় না। প্রথম প্রথম ধান ভাঙা কল উঠেছিল, জানেন তো? আমাদের দেশে প্রথম যখন ধান ভাঙা কল আছে, এক ভদ্রলোক জানে না, এক বস্তা ও করেছে কি তেল নিয়ে চলে গেছে। বউ বলেছে, আর এক একজন থাকে দেখবেন বউর কথা চলে বেশি, সত্যি বলছি। বউ যা বলবে, বউ যদি বলে এখানে বসা, ওখানে বসে থাকবে। এই যেমন আমার এই মথুরা ভাই, ও বউ ছাড়া চলবে না। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, জয়পুর, বউ যখন বলে ভাই আমার সঙ্গে 4 বছর বাজালো, দিয়ে পালিয়ে গেল। তাহলে পালিয়ে কেন? তারপর দিদি একটু ঋণ দেনা হয়েছে, বন্ধন লোন ছিল 4-5টা, একটু শোধ করি। আমরা তুই একা চললি তো? বলে আমি চললাম, ছেলে চললি, মেয়ে চললি, বউকে নিয়ে চললাম। বউ কেন ফেললি? তুমি জানো না এখন বাজার খুব খারাপ, বউ আমি যখন থাকবো বউ সেখানে থাকবে না। কি বলছেন? আর তাও কথাটা ভালো বলেছিস, খারাপ বলিস না। যেমন রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিল, গোপাল ভাঁড় তুমি এক কাজ করো, আমার রাজ্যে ঢেড়ি দিয়ে দাও। বলে ঢেড়ি দিয়ে দেবো বাবু? বলে হ্যাঁ দাও। বলে বেশ ঠিক আছে। তা কি বলি ঢেড়ি দেবো? বলে যারা বউর কথায় চলে তারা ডাইনে ঘরে ঢুকবে আর 5,000 টাকা পুরস্কার পাবে। বলে বেশ ধন্যবাদ। আর যারা বউর কথা না চলে তারা কি করবে? তা তুমি 10,000 টাকা দেবো। বলে বেশ ঠিক আছে। দুটো ঘর করছে, একটা ডাইন একটা বাইনে। বলে বেশ ঠিক আছে। এইবার ধরুন ঢেড়ি পিটিয়ে দিয়েছে রাজ্যতে, সবাই দেখছে ডান দিকে ঘরে ঢুকে পড়ছে হুড় হুড় করে। তখন গোপাল ভাঁড়কে বলছে, গোপাল ভাঁড় দেখেছ সবাই বউর কথায় চলে, কেউ বউ ছাড়া চলবে না। বলছে বাবু আপনি দাঁড়ান তো, সবাই যদি কি বউর কথায় চলবে, এমন একটা সৎ ব্যক্তি আছে নিশ্চয়ই বউর কথায় চলে না। বলে বেশ ঠিক আছে, তোমার প্রমাণ হয়ে যাক। বলে বেশ বাজি থাকলো। এক ভদ্রলোক শুকনো লঙ্কার মতো পাল্লা পাড়া মাল, বুঝতে পারছেন, ওই লাঠি ধরে ধরে চলে আসছে। দিকে লাঠি ধরে ধরে এসে সে ভদ্রলোক বাঁ দিকের ঘরে টুক করে ঢুকে পড়েছে। এইবার হাসি নয় মা, এইবার কবি গান হয়েছে, বলো এইবার মুখে মধু ঝরছে। দেখ সঙ্গে সঙ্গে এইবার যে বাঁ দিকে ঘরে ঢুকে পড়েছে, রাজাকে গোপাল ভাঁড় বলছে, বাবু দেখেছেন আপনি যে বলছিলেন বউর কথায় চলে, এমন একটা ব্যক্তি আছে এই ভদ্রলোক বউর কথায় চলে না। বলে দাঁড়া দাঁড়া থাম, ব্যাপারটা বুঝতে দে। তখন টাকা দেওয়ার সময় ওকে বলছে, আপনি আসুন তো এখানে। বলে কি? বলে আপনি যে বাঁ দিকের ঘরে গেলেন, বুঝে গেলেন না না বুঝে গেলেন? বলে বাবু কি বলবো, ভয়ে বলবো না নেই ভয়ে বলবো? বলছে নেই ভয়ে বল। বলছে বউ বলেছে যেদিকে ভিড় আছে সেই দিকে যেও না, নাহলে চিড়ে চাপটা করিয়ে দেবে। যে ঘর ফাঁকা আছে সেই ঘরে টুক করে ঢুকে পড়ো। ওই জন্য আমি দেখলাম বাবু সরু পাড়া মানুষ, সবাই তো ভিড়ের ঘরে ঢুকছে, তাই আমার গায়ে যাতে গা না থেকে আমি সরু পাড়া লোক, একবার যদি ভিড়ে যাই তাহলে চিড়ের চাপটা করিয়ে দেবে, ওই ফাঁকা ঘরে আমাকে ঢোকাই ভালো। রাজা বলছে হলেও দেখ এমনও ব্যক্তি নাই যে বউর কথা ছাড়া চলে না। এমনি অনেকজনের চুল থাকে, কিন্তু বারে বারে দেখবেন টাক মাথায় টেরি কাটে। আর এই ধান কলে হলারে তীর ভোজি দিয়েছে, বউর কথা শুনে তেল করাতে গিয়েছে। যেই তিলটা ফেটেছে ম্যানেজারকে না বলে হলারে দিয়ে দিয়েছে, ভিতে চালিয়ে দিয়েছে। ধান হয়তো তুষ বেরিয়ে যাবে, চাল আসবে। দেখছি একবার সেই একটা আমাদের দেখবেন ছোটবেলায় এখন আছে দোকানে, নট করেন দোকানে, ওই গুড় বাদাম বলে একটা জিনিস আছে না, একবারে গুড় বাদাম বলে বড় বড় ছেলেগুলো খায় না, ওই গুড় বাদাম একবার চট কলের মতো চিড়ে চাপটা হয়ে মাল একবার লম্বা হয়ে বেরিয়ে চলে আসছে। বলছে হইল কি রে? তিল দিলাম, তেল কল। তা বলছে এটা কি তেল কল? এটা তো চাল কল। তাহলে চাল দিলে চাল বের হবে, তেল দিলে তিল দিলে তেল বের হবে, আলাদা তো। তাহলে কলের এক একটা করে আলাদা তো আছে। তাহলে তুমি তিল দিয়েছো, তেল তো হবে না ভাই। তা সেই জন্য বলছে ও তোমার টাক মাথাতে ভাইয়া, ও তোমার টাক মাথাতে ওই দেখ চুলের শোভা
স্টিল হয়ে দাঁড়িয়ে আছে কিনা? যেখানটা নড়াইছে সেইটা তো নড়ছে নাকি গো? ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুর মাটি ঢেলছে নাকি বাবা? আর আমার কৃষ্ণ একেবারে ধন্যবাদ ব্যাপার মতো বেঁকিয়ে দেখছি রে, একে 3 জায়গায় ভাঙা আছে। ভাই বোকে তিনি ভঙ্গ মুরারি বলছে, বলো না? হ্যাঁ ওই দেখ যার হইয়াছে জন্মা কাশি, বাজায় না ফুলর বাঁশি। ওরে যার হয়েছে জন্মা কাশি, বাজায় না ফুলর বাঁশি। ওই দেখ যার হয়েছে জন্মা কাশি, বাজায় না ফুলর বাঁশি। ওরে যার হয়েছে জন্মা কাশি, বাজায় না ফুলর বাঁশি। যেমন একাদশী ওরে কৃষ্ণ করবে একাদশী, ওরে যেমন মানান মানায় না, হয় না তা হবে না, এমন কথা বলো না, হয় না তা হবে। এবার বলতে বলতে যাওয়ার আগে কৃষ্ণ আমায় বলে গেল, আপনারা জ্ঞানী জনে তাদের সুখী দল। কৃষ্ণ কি বলছে? মা গো শোনো মোর ভানি, তোমার হাতি সালে হাতি আছে, শোনো মা জননী আছে, ঘোড়া সালে ঘোড়াই আছে, তোমারে জানাই। রাজার মেয়ে আছো মা গো, মিথ্যা কবু নয় 100 বার। আমি রাজার মেয়ে, আমার বাবা সুবল রাজা নাকি, আমার নাম হচ্ছে দুহিতা। আমি বাবার গুলো হিত করেছি, শ্বশুর গুলো হিত করেছি নাকি গো। এই গান্ধারী আতুর ঘরে নিয়েছিল জানেন তো, লেবার রুমটা ছিল না বাবা। হসপিটালে যে 7 দিন 8 দিন করে থাকে, মেয়েরা প্রসব করে নাকি। এখনকার সে এই গান্ধারী দিকি হয়েছিল, সেইটাই আমি এনেছিলাম। কেমন দুহিতা নাম আমি ধারণ করিলাম, আমি 2টো কুলের হিত বাবাই অমনি করেছিলাম। আমার বাবার কথা শুনে গো আমি কানা ছেলেকে জানি, আমি বিয়ে করেছিলাম বাবা জানেন মহাজ্ঞানী। আমি বাবার কথা শুনে আমি কানা ছেলেকে বিয়ে করেছি, শ্বশুর কুলে হিত আর বাপের কুলেও হিত করেছি নাকি বলছেন। কেন? আমি রাজার মেয়ে রাজনন্দিনী। কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে, পিসিমা কেন তুমি এলে? এই কথাটা বলো মা গো আমার কাছে খুলে। কেন এসেছি জানো? নিজের ছেলে ডাকলে মা তবে জুড়াবে আমার গা। আমার শেষ একটা অবলম্বন, নাম যার দুর্যোধন। এই দুর্যোধনকে এমতো অবস্থায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার কারণ উরু ভঙ্গ হয়েছে নাকি বাবা, উরু ভঙ্গ হয়েছে। সেই উরুভঙ্গ অবস্থায় এমতো অবস্থায় আমার দুর্যোধন আছে। সেই দুর্যোধনের খবর পেয়ে আমি ছুটতে ছুটতে এসেছি। কেন জানো? আমার বংশে বাতি দিতে যেন একজন বাবা থেকে থাকে রে, প্রেমানন্দে একবার হরি হরি। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। একটা কথা তোমার কাছে আমিও গোবাই, পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য 5খানা বান তোলা রয়। আপনারা জানেন 5টা বান, মদন মাদন, ছোট করো, মদন মাদন শোষণ স্তম্ভ মোহন। তা হস্তিনা রাজা হচ্ছে দুর্যোধন। যে রাজ্যে কোনো নারী সুরক্ষিত থাকে না, সেই রাজ্যের কোনো পুরুষরা রাজা হইতে পারবে না নাকি বাবা। রাজার 4টি গুণ থাকা চাই, সাম দাম ভেদ দ্বন্দ্ব নাকি বলছেন। রাজা হলে হবে না, প্রজাদের অন্ন দিতে হবে, বস্ত্র দিতে হবে, বাসস্থান দিতে হবে নাকি বলছেন। হ্যাঁ
এই বলে শোনো কথা তোমার কাছে যাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কৃষ্ণের কথা শুনে অর্জুন গুণমণি কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়াইলেন তিনি। সখা গো তোমারে জানাই, জীবনে কোনোদিন আমরা রাজা হইতে প্রভু পারবো না। তখন কৃষ্ণ বলছে সখা গো করি নিবেদন, তুমি চলে যাও দাদুর কাছে মনেরই মতন। কার কাছে? না, আগামীকাল সূর্য দেবতার সাথে সাথে ওই পঞ্চ পাণ্ডবদেরকে নিধন করতে হবে। 5খানা বাণ ভীষ্মদেবের কাছে তোলা রয়েছে নাকি বাবা? তা বললো বেশ, তাহলে যাবো কেমন করে? তোমার দাদা দুর্যোধনের কাছে যাবে, রাজ মটুক নিয়ে নেবে, তোমার জানাই তোমার কাছে বলি কথা শোনো সমুদয়। সেই সময়ে কি করিল জানেন মহাজ্ঞানী? দুর্যোধনের কাছে বাবা চলিল তখন, দাদা গো অর্জুনকে দুর্যোধনকে বলছে দাদা আমরা তো জীবনে রাজা হতে পারবো না, তাই রাজ মটুকটা তোমাকে দিতে হবে। দুর্যোধন বলেছিল তুই সারা জনমের মতো নিয়ে নে। বললো না না, ক্ষণেকের জন্য নেব আর ক্ষণেকের জন্য দেব। সেই দিন রাজ মটুক দুর্যোধন হাতের মধ্যে দিল, মাথায় করে নিয়ে বাবা সে জনরে বলো মুকুট মাথায় করে নিয়ে অর্জুন চলে যখন যায় জানেন মহাজ্ঞানী, এবার বিশ্বদেবের কাছে গিয়ে কহিতেছে বাণী, 5খানা বাণ তোলাই আছে ওরে হায়, ও গই আমার দাদু মশাই দিতে হবে নিশ্চয়। আগামী সূর্যদেবে ওটার সাথে সাথে 5খানা বাণ দেখো নয়তো কথাই এবে, অমনি পঞ্চ পাণ্ডবদেরকে নিধন করতে হবে। সেই সময়ে বিশ্বদেবে কি করিল তবে 5খানা বাণ দেখো অমনি তুলে দিল, আর সোনার নপুর কৃষ্ণধনের বাজি উঠিল। পায়ে সোনার নপুর ছিল, রুনু ঝুনু শব্দেই নপুর খানা বেজে উঠেছে। মানে কীর্তনিয়া সম্পা গোস্বামী মাঝে মাঝে গানটা দেয় দেখবেন, ওরে সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর শ্যামলরা। আমি জানি তুমি ছলে চাতুরি করে আজকে 5খানা বাণ তুমি চুরি করে করালে, আগামীকাল সূর্য দেবতার সাথে সাথে তোমাকে অস্ত্র ধরা করাবো। তাহলে ব্যাসদেবের কলম মিথ্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেই রথের চাকা যখন খুলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ চক্র হিসাবে ধারণ করেছিল নাকি বাবা? একটা শাবল দিয়ে মানুষকে মারলে মরে যাবে, যদি ঘাড়ে সেই মরণ করুন মনে করুন সঠিক জায়গায় লাগে, একটা চাকা দিয়েও মারলে মরে যাবে না কি গো? আবার কান মতো কাউকে ছড়িয়ে দিলে সেও মরে যাবে, যাবে না? তাহলে কায়দা থাকা চাই, যে মারবে সে কায়দা জানে, কায়দা না জানে তো মারামারি করবে না। তাহলে সেই রথের চাকা সেদিন তুমি ধরেছিলে কেন? এ হচ্ছে চোর নাকি গো? বৃন্দাবনে চুরি করেছে মথুরায়, দ্বারকায়, আবার এই কুরুক্ষেত্রে সেও মনে করো চোরদের সঙ্গে। এ চোরে দেখো যোগ দিয়েছে, লোকের ননি চুরি করিয়েছে,
হাড়ি ফুটো করে ছেড়ে দিত নাকি বলছেন? বসন চুরি করেছে, বসন চুরি করে না আমার ভাইপা, বসন চুরি করেছে। বাঁশি বাজিয়ে কদম ডালে শাড়িগুলা গোপীদের তুলে দিয়েছে। যারা গোপীরা নিজের স্বামীকে ত্যাগ করে একে ভজনা করেছে। মাঝে মাঝে বলে না, গোপী কিসের লাগি গহনে বনে এলে, গোপী কিসের লাগি গহনে বনে এলে, গোপী কিসের লাগি গহনে বনে এলে, নিজ পতি ছেড়ে কেন পরপতি ভজ হে, তারা নিজের স্বামীকে বাদ দিয়ে তোমাকে সেবা করেছিল, তাদের তুমি বসন চুরি করিয়ে কদম ডালে রেখেছিলে। বাঁশি বাজালো, তারা নিজের লজ্জাকে ঢাকার জন্য কেস দিয়ে পয়ধর ঢেকে এক হাতে করিয়ে বলল, ঠাকুর আমাদের বসন মোনা দা। এত বড় মানে ভাইপো লম্পট ঠেটা মাল। তখন একটু বলছে, একবার করো জোরে চাও না, করো জোরে চাও না, জোরে চাও না, করো জোরে চাও না, এক হাতে চাইলে বসন পাবে না, করো জোরে চাও না, এক হাতে চাইলে বসন পাবে না, করো জোরে চাও না। দেখছে ভালো হবে, এক হাতটা ঢাকা থাকে কেন, মাল দু হাতে চাইলে ভালোই হবে না, কি বলছেন? তাহলে লজ্জা আছে? কি বলছেন? লজ্জা নাই আমার ভাইপোর, লজ্জা নাই। এক কান কাটলে পরে মানুষ দেখবেন গায়ের বাইরে দিয়ে যায়, আর দু কান কাটলে পরে মাঝে মাঝে চলে যায়, বুঝতে পারছেন? তা আমার ভাইপোকে আমি সেই কথা বলছি, আমার ভাইপো শোনা এমন করে তুমি করো না, মানা। তাহলে তোমার কথা দিলাম, যদি আমার ছেলেটা খারাপ হতো, যেদিন কর্ণকে ছোট পুত্র বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, সেদিন আমার ছেলে অঙ্গরাজ্য রাজা করেছিল, অর্ধেক অঙ্গরাজ্যটাকে দান করেছে, করে নাই? কি বলছেন? বরমাল্য দিয়েছে, বন্ধু হিসাবে তাকে গ্রহণ করেছে। সেদিন তিনি বলেছিলেন, তুমি ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতা, মাঝে না থাকলে নদী। তুমি ওপারে কাঁদিছ আমার এক জেঠা মশাই এসে আমাকে 50 টাকা দিয়েছে পুরস্কার, নাকি কত আগ্রহ দেখেছেন? সুতো পাই নাই, সুতো পাই নাই, প্যান্ডেল সুতো নিয়ে এসেছে, সুন্দর ভালো ভালোবেসে আমাকে দিয়েছে। আমি রঞ্জি দাদার সঙ্গে কত টাকা চুক্তি হয়েছে আপনারা কেউ জানেন না। ব্যাগের মধ্যে ঘরে মিটিয়ে দেবে, আমি বাড়ি নিয়ে চলে যাবো না, কি গো? কিন্তু 10 যেখানে ভগবান সেখানে, 10-এর আশীর্বাদ শিরোধার্য মাথায় করে নিতে হয় নাকি বাবা? মানুষ একটুখানি আনন্দ পায়। এই 50 টাকা দিয়েছেন, আমি কাই মনে বাক্য প্রার্থনা করছি 50 টাকা যেন একবার 5 লাখ টাকা ব্যাংকে ঢুকিয়ে যায়, নাকি বলছে? তাই না?
তোমার আশা পথে চেয়ে আছি গো গোপন অন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার ভাষা আশা পথে চেয়ে আছি গো গোপন অন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার ভাষা আমি না পারি ওই পারে যেতে আজ না পারি ভুলে থাকিতে গো আমি না পারি ওই পারে যেতে না পারি ভুলে থাকিতে গো আমার জয়ে পুরে হবে ভোটে ওই আমার জলে পুরে হবে ভরতে জয়ে পুরে হবে ভোটে ওই যা কেউ নাই করবি দুজনে ধরে বাঁধিয়া ও মাঝে না থাকলে নদী 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 অমূল্য কয় হে সখী ভেবে দেখ এখন কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালা দেখ এমন অমূল্য কয় হে সখী ভেবে দেখ কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালা দেখ ওই দেখে ছিঁড়ে গেছে ওই দেখে ছিঁড়ে গেছে তোমার কথা মালা ওরে একলা বসে কুলো মালা রে তুমি ধরাইছো এত জ্বালা তুমি ধরাইছো এত জ্বালা এই আমার ভাইপো যেখানে সেখানে গিয়েছে সব জায়গায় জ্বালা ধরিয়েছে নাকি গো তুমি ধরাইলে এত জ্বালা ঘরে নাই যে ঔষধি দুজনে ধরে বাঁধিয়া ও মাঝে না থাকলে নদী 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 এই, ওপার বাংলার কবিয়াল মনে করো সুন্দর অমূল্য সরকার নাকি বলছেন অসীম সরকার অমূল্য সরকার প্রভাস সরকার রসিক সরকার নাকি গো ওদিকে সরকার সব বাংলাদেশের গায়করা সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানে আরো কথা বলে যাই আর কথা বলে যা ও শোনো কথা কৃষ্ণ হয় আরো কথা বলে যাই আমাদের ফলন ভালো নাকি গো আমার 101টার বাবার 100টা নাকি এই রাজ্যটাকে 100 করে 200টা করে আমার ভাই আছে কে বলুন তো নামদার মণিকাঞ্চন সবার নয়নের মণি সেই মণিকাঞ্চনকে এনেছিল গান্ধারী দুর্যোধনকে বলেছিল যা ও হস্তিনাতে প্রতিটা মানুষের ভবিষ্যৎবাণীর কথা জানতে পারবে মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে বিশ্বরূপ দেখালে তুমি অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না আমি গান্ধার ধনুক ধরবো না আমি কাকে মারবো ও আমার আত্মীয় আমার স্বজন আমার পরিজন আমার সব তুমি বলেছিলে আমি যা দিয়েছি যার কপালে লিখে সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে কেউ বা মাঠে কেউ বা মুঠে কেউ বা ছেঁড়া ছটে কারো ভাগ্যে টাকার পাহাড় কারো চলে দিন অনাহার কেউ ছেঁড়া টেনাতে গা ঢাকে কি বাবা কেউ খেতে পায় না কেউ খায় না কাউকে চার তলা বাড়ি দিয়েছ গোলা ভর্তি দান গোয়াল ভর্তি গরু মোষ কি গো একবারে মনে করুন ব্যাংকে 10 কোটি টাকা কিন্তু তাকে সুগার ভরে দিয়েছে 400 নাকি তার ওইখানি ফাঁকা নাকি বলছেন বলে রসগোল্লা গামলায় ভাসছে কিন্তু খাবার বার নাই ওই যে আপনাদের ওই পুকুরের পাড়ে নিম পাতা চারা চারা কচি গাছ বেরিয়েছে 2-4টে নিম পাতা নিয়ে এসে পেটে চিবিয়ে জল খেতে হয়েছে নাকি গো তাহলে 400 সুগার রসগোল্লা খাবার বার নাই আবার কেউ খেতে পায় না দেখবেন তার আবার 1,500 টাকা খরচা হয়ে যায় দিনের মাথায় নাকি বলছেন যে দিনে ভিখারি তাহলে চিন্তা করে দেখেছো তুমি এমন কথাই আর বলো না আমার কাছে
অভিমন্যু কিভাবে মরবে। বহু চক্রের মধ্যেখানে সপ্তরথীতে ঘিরে কর্ণ, শল্য, দুর্যোধন নাকি বাবা, জয়দ্রত নাকি গো, শকুনি, সবাই মিলে সেইখানে উপস্থিত ছিল। কুরুক্ষেত্র মাঠে ঢোকার রাস্তা সবাই জানে, কিন্তু বেরোবার রাস্তা কেউ জানে না। ওই জন্য বলছে হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর গোচাতে ওঠা। তাহলে কৃষ্ণের চরণে তুমি বলছো মা আগে সাধন করো ব্রহ্মচর্য। গান্ধারী ব্রহ্মচর্য সাধন করা কি আর না করাই একই। কারণ আমি তো বরের দ্বারাই সন্তান হয়েছে, সন্তান রজবীর্য নিয়ে হয় না। হয় সন্তান কিসের দ্বারাই হয়? বরের দ্বারাই হয়, মনোজা হয়, ক্ষেত্রের দ্বারাই হয়, মন্ত্রভূত হয়, যজ্ঞের দ্বারাই হয়। খেদাইলে হবে না, ওর ওইটাই তো রাস্তা। আজ একদিন আপনারা পথ অবরোধ করেছেন, তো ও যাবে কোন দিকে? সিংনালা চৈদিকে চলে যাবে, যা 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 যা, চলে যা বাবা, চলে যা। হ্যাঁ ও ভগবানও যা, ঠাকুরও তাই কুকুরও তাই, দুটোই সমান। এও ডগ আর ও গড নাকি বলছেন, উল্টি দিলে দুটোই মালা একই। সেই জন্য আজ যেমন এই পালা দিয়েছেন ও মাল চলে এসেছে না থাকতে নাকি গো। থাক থাক থাক, দাঁড়াবেন না, ছেড়ে দেন ছেড়ে দেন, আমরা রাস্তা। বাবারে বাবারে কি ভালো গান আপনাদের মধ্যেখানে ধরছি। আমার ভাইপো শোনা এমন কথা বলতে কে করেছে মানা। আর একটা মজার কথা, আর একটা মজার কথা আমি তোমায় বলে যাই গো, আপনারা জানি জনে শুনুন আমার ভাই গো। বাবারে যে কর্ণ একদিন তোমাকে নিজের সন্তানকে কেটে বিষকেতুর রাশিতে যে ছেলের জন্ম, ওই বিষকেতুর মাংস তোমাকে ঝোলে ঝাল অম্বল করে খেতে দিয়েছিল, তুমি তাকে নাম দিয়েছিলে। তুমি এত বড় দান, এত বড় দানি, এত বড় বীর, তোমাকে আজ নাম দিলাম আমি শুধু কর্ণ নয়, তোমার নাম থাকলো দাতা কর্ণ। আর সেই দাতা কর্ণকে তুমি দানি বলে খ্যাতি দিলে। আর 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে রথের চাকা যখন মেদিনী গ্রাস করলো, কর্ণ বলেছিল আমাকে দুদণ্ড সময় দাও। হে গোবিন্দ, এই দুদণ্ড সময় নিয়ে আমি আবার যুদ্ধ আরম্ভ করব। যেই দুদণ্ড সময় দিয়েছে, কাঁধ দিয়ে চাকাখানা যে তুলতে গিয়েছে, আর কৃষ্ণ বলছে অর্জুন ওই দেখো কর্ণের মতো পারদর্শী বীর কেউ নাই, তুমি এই সময় মান মারো না। রথের উপরে বাবা লুটিয়ে পড়ায়, লুটিয়ে যখন আমার কর্ণ পড়িয়ে গেল, ভগবান সেইখানে দাঁড়িয়েছে ভালো, শ্যামচুকন কালো গিয়ে বলিবারে দেয় ওই আমার শোনো কথা তুমি দয়াময়। বলল কর্ণ রে আমার মনের বড়ই আশা, মিটিয়ে দাও মনের আমারও পিপাসা। কর্ণ বলছে ঠাকুর আর কি মনের আশা আমি মিটাইতে পারি, তুমি বলো কথা বলো আজ ও হে বংশীধারী। বলো, বললো আছে আমার মনের আশা। কি আশা জানো? তোমার মুখের মধ্যে দুটো স্বর্ণের দাঁত আছে, ওরে ধন দন্ত দুটোই আমায় করো দান আমার মনেরই মতন। সেই সময় কি করিল বানের দ্বারায় জানি, সম্মুখে দাঁড়িয়ে আমার সেই জনা শুনল, দন্ত দুটো হাতের মধ্যে তুলে দিল হায়, নয়নের জল দিয়ে ধৌত করিয়ে দেয়। সেই সময় কৃষ্ণই আমার বলিতে লাগিল কি বা মনের বাঞ্ছা আছে করে ভালো। সেই সময় আমার দেখো কথা বলে দেয়, বলো একটাই আমার মনের আশায় আছে, শোনো এই ভারতবর্ষের বুকে এমন একটা চিতা যে মানুষের সব দেহ পুড়ে ছাই হয় না, সেই চিতাতে আমার এই দেহটা যেন সৎকার হয়। কৃষ্ণ সব ঘাটের পাটুনি হয়ে কান্নারি সেজেছে, বলল ওগো ঘাটের পাটুনি তোমরা কি জানো এই শ্মশানে কোন মানব জাতির চিতা শেষ হয়েছে? বললো হ্যাঁ, পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভগবান ফিরে গেল, বাম হস্তের দ্বারায় কাষ্ঠ সাজিয়ে কর্ণের চিতাটাকে পুড়িয়ে ছাই করেছিল, আর বলেছিল আমি কথা দিলাম জগতের প্রতি বিশ্বম্ভর
পুরুষের কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই ডান হস্তটা কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। সেই জন্য দেখবেন বস্তা সেলাই করতে লাগে, পাট ছড়াইতে লাগে, ধান কাটতে লাগে, কিন্তু কুশ ধরতে লাগে না, লাগবে? তখন কি হয়? এই ডান হাতে কাজ চলে নাকি বাবা, বাম হস্তটা কোনোদিনই কাজে লাগতে পারে না। তাহলে তুমি চিন্তা করো, সেই মরণ ক্ষেত্রের মধ্যেখানে দাঁড়িয়ে তোমাকে স্বর্ণের দান উপহার দিল নাকি? তুমি নিজেই বলেছো যে আমারে বাসে ভালো, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, সে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, সে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, সে আমারে বাসে ভালো তার ঘরেতে রই। ওই প্রেম ভক্তির ডোরে যদি, প্রেম ভক্তির ডোরে যদি বাঁধতে পারে সে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, সে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, সে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, সে আমারে বাসে ভালো তার ঘরেতে রই। তাহলে ভালো তোমাকে কে না বাসে, তোমাকে কে না চায়? না বাবা শোনা ভালো, আবার আমরা ভালো চাইলে পিসিকে টাকা দেবে, খুব ভালো, তুমি পড়াশোনা ভালো হও, 20 টাকা দিয়েছে নাকি বলছেন, আমার ভাইপো মান রেখেছে, আবার তোমাদের লক্ষ্মী ভান্ডার চলে গেছে, অন্নপূর্ণ ভান্ডার আনুন, যত টাকা ওকে দিয়ে দাও কৃষ্ণকে নাকি গো, ওরে মেলা বউ নাকি, তাতে আবার কোনো দুঃখ নাই। সেই জন্য তুমি মনে মনে ভাবছো সেই কথা, তাহলে তুমি কর্ণকে বধ করলে, তুমি ভীষ্মকে বধ করলে, তুমি গুরু দ্রোণাচার্যকে বধ করলে করে না? যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র, সে মিথ্যা কথা বললো, বললো অশ্বত্থামা হত ইতি গজ, আর 5 জন শঙ্খ গোবিন্দ বাজিয়ে দিল যাতে আওয়াজটা কানে না যায়। আর এই মনে মনে ভাবছে দ্রোণাচার্য বোধহয় আমার অশ্বত্থামা মারা গিয়েছে, অশ্বত্থামা মারা গিয়েছে, আমার অশ্বত্থামা বোধহয় মারা গিয়েছে। অশ্বত্থামা বোধহয় মারা গিয়েছে। অর্জুনকে বলছে তোমাকে একবার গুরুদেবকে কুমির ধরেছে, তুমি বাঁচিয়েছো, এই সময় বান মারো, আর ধনুকের ছিলা দ্রোণাচার্য শিখিয়ে দিয়েছে, আর নয়নের ধারা টপ টপ করে পড়ছে ধনুকে ছিলা দিয়ে, ওই দেখো অর্জুন তোমার গুরুদেবকে সর্পদংশন করছে, তারে তুমি বাঁচাও না, তারে তুমি